সারা বছরের পরিশ্রমের ফল আজকে আমি পেলাম। আজ আমি কিসের কথা বলছি চলো তাহলে আজ তোমাদেরকে বলি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই তো জানো আমি একজন মধ্যবর্তী ফ্যামিলির কৃষকের ছেলে। আমাদের জমিতে যে আমরা চাষবাস করি তোমরা তো আগের ব্লগগুলোতে দেখেছো। একটা ফাঁকা জমিকে ধান ভর্তি মাঠে পরিণত করতে যে কত খাটনি লাগে এটা শুধু যারা চাষাবাদ করে তারাই বুঝতে পারে। আজকে আমি হঠাৎ এই কথাটা বলছি কারণ এর আগের সিজনে যে ধানটা উঠেছিল ওই ধানটাকে আমরা শাটার স্টক করে রেখেছিলাম, যখন ধানের দামটা বেড়ে যাবে তখনই এটাকে বিক্রি করার জন্য। সো ফাইনালি ওই দিনটা আজকে এসে গেছে। এই যে দেখো এইদিকে দুটো কাকু মিলে ধানগুলোকে বস্তার মধ্যে ভরে দিচ্ছে। সো হ্যালো বন্ধুরা, আজকে আমি যতটাই খুশি আছি ততটাই দুঃখিত, কারণ গ্রামের সব কৃষক মানুষদেরই মাথার ঘাম পায়ে ফেলে ফলনটাকে বিক্রি করার সবারই একটু খারাপ লাগে। আমাদের এই ধানগুলো ওজন করার জন্য কাটা নিয়ে চলে এসেছে, দেখো এই পাইকার কাকুটা। সব ধানগুলোকে ওজন করার পর কত কি হচ্ছে সব হিসাব রাখার জন্য দেখো আমি বাড়ি থেকে নিয়ে চলে আসলাম একটা কলম। ওজন করার পর সব হিসাবগুলোকে যেখানে লেখা হবে দেখো এই বিলটাকে বানিয়ে দিচ্ছে এই কাকুটা। আমি আমাদের আরো একটা শাটার ঘরে এসে দেখলাম এইখানে তো দুজন মিলে প্লাস্টিকের বস্তার মধ্যে যে ধানগুলো ছিল ওগুলোকে চটের বস্তার মধ্যে নিয়ে নিচ্ছে। আরেকজন এই ধান ভর্তি করা বস্তাটাকে বেঁধে দেওয়ার পর দুটো দুটো করে বস্তায় কাটার মধ্যে মেপে নিচ্ছে। আর আরেকদিকে এই মামাটা সব হিসাবগুলোকে লেখছে। আগে থেকে মেপে রাখা এই বস্তাগুলোকে দেখো এরা এখানে এনে সিঁড়ি বানাচ্ছে যাতে গাড়িতে সহজে উঠতে পারে। আর এই যে দেখো এই দাদাটাকে গাড়ির মধ্যে বস্তাগুলোকে মাথায় করে উঠে নেওয়ার পর সুন্দরভাবে গাড়ির উপর সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে। দেখতে দেখতে গাড়ির মধ্যে সব ধানগুলো লোড করা কমপ্লিট হয়ে গেছে। শেষে টাকা পেমেন্ট করার পর সব ধান গাড়িতে করে নিয়ে চলে গেল।